সিঙ্গাপুর নামটা শুনলে কি মনে হয়? ঝাঁচকচকে শহর, দারুণ সব বিল্ডিং। হ্যাঁ, ওগুলো তো আছেই, কিন্তু আজ আমরা সিঙ্গাপুরের একদম ভেতরের একটা জিনিস নিয়ে কথা বলবো, তার সাংস্কৃতিক পরিচয়। এটা আসলে একটা সংস্কৃতির গল্প না, বরং অনেকগুলো সংস্কৃতির মিলেমিশে এক হয়ে যাওয়ার এক অসাধারণ গল্প। তো এই পরিচয়ের গল্পটা শুরু হয় কোত্থেকে? শুরু হয় এর মানুষজনকে দিয়ে। দেখুন, এখানে একটা দারুণ বৈচিত্র্য আছে। একদিকে যেমন চীনা বংশোদ্ভূতরা সংখ্যাগুরু, তেমনি তাদের পাশাপাশি আছেন মালয়, ভারতীয় আর অন্যান্য গোষ্ঠীর মানুষ, সবাই মিলেমিশে একাকার। আর এই যে জনসংখ্যার মিশ্রণ, এটা কিন্তু শুধু খাতা কলমের হিসেব না, এটাই হলো সেই ভিত যার ওপর পুরো সিঙ্গাপুর দেশটা তৈরি হয়েছে। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয় যখন আমরা এই সংখ্যাটা দেখি, ৭০%। ভাবা যায়, এখানকার প্রায় ৭০% মানুষ নিজেদের সংস্কৃতির বাইরেও অন্য সংস্কৃতিগুলো নিয়ে খোঁজখবর রাখেন, জানেন। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো তারা শুধু পাশাপাশি বাসই করে না, একে অপরকে জানার আর বোঝার একটা চেষ্টা সবসময়ই থাকে। আর এই যে একে অপরকে বোঝা, এই ব্যাপারটা কিন্তু শুধু মানুষের মনেই সীমাবদ্ধ নেই, এর একটা সরকারি স্বীকৃতিও আছে। আর সেটা কোথায় দেখা যায় জানেন? দেশের ছুটির ক্যালেন্ডারে। মানে চীনাদের জন্য চাইনিজ নিউ ইয়ার, মুসলিমদের জন্য হরি রায়া পুয়াসা, হিন্দুদের দীপাবলি, আবার খ্রিস্টানদের জন্য বড়দিন, সব বড় বড় উৎসবই এখানে সরকারি ছুটি। ব্যাপারটা দারুণ না? এর মানে হলো একজনের উৎসব শুধু তার একার না, সবার, সবাই মিলে উদযাপন করার একটা সুযোগ। কিন্তু উৎসব তো বছরে কয়েকবার আসে। আচ্ছা, এমন কোনো জায়গা আছে যেখানে এই সংস্কৃতির মিলনটা রোজ দেখা যায়? হ্যাঁ, আছে। আর সেটা হলো সিঙ্গাপুরের খাবারের টেবিল। আরও নির্দিষ্ট করে বললে হকার সেন্টারগুলোতে। এই হকার কালচার শব্দটা হয়তো অনেকেই শুনেছেন। এটা শুধু খাওয়া দাওয়ার ব্যাপার না, এটা সিঙ্গাপুরের সামাজিক জীবনের একদম প্রাণকেন্দ্র। আর এর বিবর্তনটাও কিন্তু দেখার মতো। ভাবুন একবার, ৮০০ দশকে যেগুলো ছিল রাস্তার ধারে সাধারণ খাবারের দোকান, সেগুলোই ধীরে ধীরে আজকের এই গোছানো হকার সেন্টারে পরিণত হয়েছে। আর এখন তো এটা ইউনেস্কোর ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের স্বীকৃতিও পেয়ে গেছে। কি অসাধারণ একটা জার্নি, তাই না? আসলে এখানকার ব্যাপারটা কি বলুন তো? এত রকমের সস্তা আর সুস্বাদু খাবার পাওয়া যায় যে সারাদিন কাজ করার পর অনেকেই আর বাড়িতে রান্না করার ঝামেলায় যেতে চান না। তাই এই হকার সেন্টারগুলো হয়ে উঠেছে পুরো দেশের একটা ডাইনিং রুমের মতো। সবাই একসাথে বসে গল্প করে আর খায়। আর কি নেই এখানে? চিলি ক্র্যাব, লাক্সা, ফিশ হেড কারি, কায়া টোস্ট, রুটি পারাটা, তালিকাটা শেষই হবে না। প্রত্যেকটা ডিশের পেছনেই লুকিয়ে আছে এক একটা সংস্কৃতির স্বাদ আর গল্প। এক প্লেটেই যেন পুরো এশিয়া। তবে এত সব দারুণ খাবারের মধ্যেও একটা ডিশ আছে যেটা প্রায় সিঙ্গাপুরের জাতীয় খাবারের মর্যাদা পেয়ে গেছে। কোনটা বলুন তো? হ্যাঁ, হাইনানিজ চিকেন রাইস। আচ্ছা, খাবারের টেবিল থেকে এবার একটু সরে আসা যাক। এই যে এত সংস্কৃতির মিশ্রণ, এটা তো শুধু স্বাদে নয়, ভাষায়ও মিশে আছে, তাই না? চলুন এবার সিঙ্গাপুরের ভাষাচিত্রটা একটু দেখি। ভাবুন, একটা দেশে চারটে সরকারি ভাষা। ইংরেজি হলো প্রশাসন আর ব্যবসা বাণিজ্যের ভাষা, মানে সবার জন্য কমন একটা ল্যাঙ্গুয়েজ। এর পাশাপাশি চীনাদের জন্য ম্যান্ডারিন, মালয়দের জন্য মালায়, আর ভারতীয় তামিলদের জন্য তামিল ভাষাও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। যদিও কামকাজের প্রধান ভাষা ইংরেজি, কিন্তু দেশের জাতীয় ভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছে মালাই ভাষাকে। এমনকি দেশের জাতীয় সঙ্গীত, মিলিটারি প্যারেডের কমান্ড, এই সব কিছুতেই মালাই ভাষা ব্যবহার করা হয়। এটা আসলে এই অঞ্চলের ইতিহাসের প্রতি একটা সম্মান জানানো। তো আমরা খাওয়ার দেখলাম, ভাষা দেখলাম, এবার চলুন সিঙ্গাপুরের পরিচয়ের আরও একটা গভীর দিকে তাকাই। সেটা হলো ধর্ম। এখানকার ধর্মীয় বৈচিত্র্যটা সত্যি অবিশ্বাস্য। সিঙ্গাপুরকে পৃথিবীর অন্যতম ধর্মীয় বৈচিত্র্যময় দেশ বলা হয়, আর এই চার্টটা দেখলেই সেটা স্পষ্ট হয়ে যায়। বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, হিন্দু, প্রায় সব প্রধান ধর্মের মানুষ এখানে একসাথে শান্তিপূর্ণভাবে বাস করে। আবার একটা বড় অংশ কোনো ধর্মই অনুসরণ করেন না, সবাই সবার বিশ্বাসকে সম্মান করে। আর শুধু তাই না, এখানকার ইন্টার রিলিজিয়াস অর্গানাইজেশন, মানে আন্তধর্মীয় সংস্থা, সরকারিভাবে ১০টা ধর্মকে স্বীকৃতি দিয়েছে। এটা কিন্তু সম্প্রীতি আর সহনশীলতার একটা অসাধারণ উদাহরণ। তাহলে সব মিলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম সিঙ্গাপুরের পরিচয়টা কোনো একটা জিনিস দিয়ে তৈরি নয়। এর মানুষ, তাদের উৎসব, তাদের খাবার, ভাষা, ধর্ম, সবকিছু মিলেমিশে একটা ডাইনামিক ফিউশন তৈরি করেছে। এটাই সিঙ্গাপুরের আসল সৌন্দর্য। শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। একটা দেশের পরিচয় কি একরঙা হলেই শক্তিশালী হয়, নাকি রামধনুর মতো অনেকগুলো রং
মিলেমিশে থাকলে। সিঙ্গাপুরের গল্পটা শুনলে তো মনে হয় ভিন্নতাকে উদযাপন করার মধ্যেই আসল শক্তি লুকিয়ে আছে।